ফ্রান্সের প্যারিসে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। অলিম্পিক গেমসের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিশন বাংলাদেশের যে শিক্ষা সফর, সেই শিক্ষা সফর কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে একেবারেই শেষ হয়ে গেল। সেই 4 দশক থেকে বাংলাদেশ হচ্ছে অলিম্পিকে কম্পিট করছে। এর আগের যেই অলিম্পিকগুলো বাংলাদেশ খেলেছে এবং এবারের যে অলিম্পিক, আক্ষরিক অর্থে এই অলিম্পিকগুলো বা এই আসরগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। অর্থাৎ এবার বাংলাদেশ যেমন ব্যর্থতার মধ্য দিয়ে হচ্ছে অলিম্পিকটা শেষ করেছে, আগের অলিম্পিকগুলো ঠিক একইভাবে ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়েছে। তবে অপ্রত্যাশিতভাবে এই শিক্ষা থেকে বা ওই ব্যর্থতা থেকে হচ্ছে ফেডারেশন কর্তারা বা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা বা যারা হচ্ছেন যুব ক্রীড়া পরিষদ বা জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা, তারা কিন্তু হচ্ছে তাদের কর্মকর্তারা কিন্তু এখান থেকে কোনো শিক্ষা নেন না। যে অলিম্পিকে পদক জয় করতে হলে বা অলিম্পিকে ভালো করতে হলে যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, একটা লম্বা প্ল্যানিং করতে হয় অ্যাথলিটকে দিয়ে, একটা লম্বা প্ল্যানিং করতে হয় বিভিন্ন ফেডারেশনগুলোকে ঘিরে, সেই পরিকল্পনা কিন্তু হচ্ছে আমরা এই দীর্ঘ সময় অর্থাৎ 4 দশকেও কিন্তু হচ্ছে কারোর মধ্যে দেখে নেই। অথচ সবাই কিন্তু জানেন, ব্যর্থতার পর সবাই কিন্তু একই কথা বলেন যে আমাদের লম্বা পরিকল্পনা ছিল না, আমাদের অ্যাথলিটরা বিদেশে দীর্ঘ সময় ট্রেনিংয়ের সুযোগ পাননি, যার কারণে এই ব্যর্থতাটা হয়েছে। আমরা সবাই জানি ব্যর্থতার কারণ কি, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই ব্যর্থতার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই পদক্ষেপটা নিচ্ছি না। আসলে স্বাধীনতার পর থেকে দেশের ক্রীড়াঙ্গন ঠিক এভাবেই চলছে, এভাবেই চলবে, যার কারণে হচ্ছে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে কোনো জায়গাতে এখন পর্যন্ত 1 নাম্বার পজিশন হোল্ড করতে পারেনি। আমরা ক্রিকেটের কথা যদি বলি, আমরা ফুটবলের কথা যদি বলি, আমরা যদি অ্যাথলেটিক্স বা হচ্ছে স্পোর্টসের অন্যান্য ডিসিপ্লিনের কথা বলি, সব জায়গায় কিন্তু একই হতাশার চিত্র, যার কারণে বাংলাদেশ এখনও ক্রীড়াঙ্গনে সুপ্রতিষ্ঠিত হতে পারেনি। আমরা যখন এই অলিম্পিক কাভার করতে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্ট কাভার করতে বিভিন্ন দেশে যাই, যখন তারা শোনে যে বাংলাদেশ থেকে এসেছি, তখন তারা সবার আগে একটা প্রশ্ন করে যে কতজন এসেছো এবং তোমাদের বেস্ট পসিবল ইভেন্ট কি। আমরা গণমাধ্যম কর্মীরা এই জায়গায় ছোট হয়ে যায় এবং আমাদের সত্য কথাটাই বলতে হয় যে আসলে আমাদের ঠিক ওইভাবে হোপ নেই, আমরা জাস্ট অংশগ্রহণ করার জন্য এসেছি। এই যে আমরা গণমাধ্যম কর্মী যারা কাজ করছি বা কাজ করতে এসেছি, আমাদের আসলে লজ্জা লাগে, আমরা আসলে ঠিক ওইভাবে প্রকাশ করতে পারি না নিজের ভাব। কিন্তু ফেডারেশনের কর্তারা যারা হচ্ছে এই 5 জনের জন্য যারা হচ্ছে 7-8 জনের যে বহর এসেছে, তারা কি আসলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হন কিনা, বা হচ্ছে তাদের মধ্যে এই লজ্জাগুলো কাজ করে কিনা, বা এই বোধোদয় তাদের মধ্যে আছে কিনা, সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আরও একটি দুঃখের খবর জানিয়ে রাখি, এমন অনেক অ্যাথলিটকে আমরা দেখেছি যে অলিম্পিক ভিলেজ থেকে বের হয়ে রাতে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে গিয়ে তারা খেয়েছেন, যেটি হচ্ছে একেবারেই আইন বহির্ভূত, যেটি হচ্ছে একেবারে নিয়ম বহির্ভূত। এবং অনেক কর্মকর্তাদেরও কিন্তু আমরা দেখেছি প্যারিস থেকে দেশের বাইরে অর্থাৎ ফ্রান্সের বাইরে গিয়ে কিন্তু তারা ভ্রমণেও কিন্তু গিয়েছেন। তো মোটা দাগে আসলে বলা যেতে পারে যে এইসব অলিম্পিক বা এইসব বিশ্ব আসরে বাংলাদেশের জন্য হচ্ছে কর্মকর্তাদের আসলে ঘোরার মঞ্চ, আর অ্যাথলিটদের জন্য হচ্ছে অভিজ্ঞতা অর্জনের মঞ্চ, যার কারণে অলিম্পিকের মতো আসরগুলোতে বাংলাদেশ এখনও শিক্ষানবিশী আছে, এখনও তাদের শিক্ষা সফর শেষ হয়নি। কে জানে কবে এই শিক্ষা সফর শেষ হবে। এবার শেষ করতে চাই আজকের ইভেন্ট দিয়ে। আজকে হচ্ছে ইমরানুরের 100 মিটার স্প্রিন্ট ছিল, যেখানে হচ্ছে তিনি তার বেস্ট টাইমিংয়ের চেয়ে অনেক খারাপ পারফর্ম করেছেন। পরবর্তীতে আনঅফিসিয়ালি তিনি গণমাধ্যমে বলেছেন তিনি কম্পিট করার জন্য প্রস্তুত ছিলেন না, ফেডারেশন কর্তারা তাকে জোর করে মাঠে নামিয়ে দিয়েছে। মাত্র 3 মাসের প্রস্তুতি নিয়ে তিনি অলিম্পিকে এসেছিলেন, যা হবার তাই। অন্যরা 10 বছর 15 বছরের প্রিপারেশন নিয়ে এসেছে, সেখানে বাংলাদেশ 3 মাসের প্রিপারেশনে যা করবে ফলাফল তা হবার তাই হয়েছে। সাঁতারের একটি ইভেন্ট ছিল সোনিয়ার, তিনিও যথারীতি তিনিও শিক্ষা সফরের জন্য তিনি এসেছিলেন, তাই তিনি ভালো কোনো কিছু করতে পারেননি। সুতরাং বাংলাদেশের শিক্ষা সফর আজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গিয়েছে। হয়তোবা এখন বাংলাদেশ পরবর্তী যে অলিম্পিক রয়েছে, সে পরবর্তী অলিম্পিকের শিক্ষা সফরের জন্য প্রস্তুতি নেবে। কিন্তু একটা মেডেল জয় করার জন্য যতটা কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, সেই কার্যকর পদক্ষেপ অ্যাথলিটরাও নিতে পারবে না, ফেডারেশন কর্তারাও নিতে পারবে না, এবং শীর্ষ ব্যক্তি যারা আছে, যাদের আসলে নীতি, যাদের হচ্ছে সিদ্ধান্তে বাংলাদেশ আসলে ঘুরে দাঁড়াতে পারে বা একটা স্বপ্ন দেখাতে পারে, তারাও হয়তো বা নেবেন না। তো প্যারিস থেকে আমার কাছে এই ছিল সবশেষ। প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস.এম. ইকবাল, জানাচ্ছিলেন অলিম্পিক গেমসে বাংলাদেশের হতাশার গল্প।